রাজনীতিবিদকে দেশে প্রত্যাবর্তন করার পরে এই রকম ভালোবাসায় অভিষিক্ত করা পৃথিবীর ইতিহাস নাই। জানেন যে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে। সেখানে নারীর ক্ষমতায়ন, নারীর কর্মসংস্থান, নারীর জীবনমান উন্নয়নের জন্য সব ধরনের ব্যবস্থা সেখানে আমরা রেখেছি এবং এটা আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করার পরে তারপর আপনারা এটা দৃশ্যমান হবে। শরীয়তপুর পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছে, তারা আমাকে দলমত নির্বিশেষে, কোনো ধর্ম, বর্ণ, গোত্র সব শ্রেণীর মানুষ, পেশাজীবী মানুষ, সব শ্রেণীর মানুষ, কৃষক, শ্রমিক, সবাই আমাকে যে ভালোবাসা দিচ্ছে, এটা আমি সত্যি আল্লাহকে শুকরিয়া প্রকাশ করছি এবং আমার পরিবারের প্রত্যেকের সদস্যের প্রতি, শরীয়তপুর পরিবারের প্রত্যেকের সদস্যের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আর আমার পরিবারের এই ভালোবাসা আপনারা দোয়া করবেন, যাতে আমি এই ভালোবাসায় আমি যেন সারা জীবন এইভাবে মানুষ আমাকে ভালোবাসুক, আমি মানুষকে ভালোবাসি, এইভাবে যেন আমাদের তারেক রহমানকে নিয়ে মানুষের যে তার দেশে আসার পরে পৃথিবীর ইতিহাসে কোনো রাজনীতিবিদকে দেশে প্রত্যাবর্তন করার পরে এই রকম ভালোবাসায় অভিষিক্ত করা পৃথিবীর ইতিহাস নাই। একমাত্র তারেক রহমানকে মানুষ সেই ভালোবাসাটা বাংলাদেশের মানুষ দেখিয়েছে। সুতরাং গুজব তো গুজবই, ওগুলো নিয়ে আমরা আলোচনা না করি।